আজকে এসএসসিজিডির মেডিকেল সেন্টারের ব্যাপারে অনেক কিছু বলবো, যাতে এসএসসিজিডির মেডিকেলে খুব ভয় আছে বা কি কি হচ্ছে তার একটু বলার চেষ্টা করব। বিএসএফ কলকাতার মানে কি হচ্ছে ওখানে আসলে ব্যাপারটা তোমরা জানছো 125 জনকে ডাকছে, 125 জনকে ডাকছে, আর ওখানে তোমার 2 জন আসছে না, অ্যাবসেন্ট আছে, আর 2 থেকে 3 জন অ্যাবসেন্ট আছে, আসছে না। আর ওখানে আমি সব খোঁজ টোজ নিয়ে দেখেছি মাত্র 72 জনকে ফিট দিচ্ছে, 72 জনকে ফিট দিচ্ছে, আর বাচ্চে যে 51 জন রিমেডিকেল খাচ্ছে। রিমেডিকেলের পর ওদের ওখান থেকে না করে 30 থেকে 35 জন ফিট হয়ে আসছে। তো রিমেডিকেল দিলেও কোনো সমস্যা নাই, ভয় পেও না, রিমেডিকেল দিলেও কোনো সমস্যা না। রিমেডিকেল থেকে 30 থেকে 35 জন ফিট হচ্ছে। এসএসবি বিএসএফ কদমতলা আমার নিজের বন্ধু, এটা পরীক্ষা দিয়ে এলো, তারও সেই ভিউ আছে যে 125 জনের মধ্যে 2 থেকে 3 জন 4 জন আসছে না, সেম। তো সেম ওই একই ব্যাপার, 125-এর জন্য 2 থেকে 3 জন আসছে না। তার গ্রুপে 80 জন ফিট হয়েছিল, আর বাকি জন আনফিট। আনফিট তো না, রিমেডিকেল খেয়েছে, তার মধ্যে থেকে সেম মানে রিমেডিকেলে 50% থেকেও বেশি ফিট হয়ে আসছে। সেম বিএসএফ সিআইএসএফ একটু এই কলকাতা সিআরপিএফ দুর্গাপুর এটা একটা ডেঞ্জারাস বলতে পারো, এটা একটা মানে খুবই একটু ভালো করে খুবই দিচ্ছে মেডিকেল, একটা খুব করা হচ্ছে বলতে গেলে। দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে খুবই করা হচ্ছে, যারা মেডিকেল দিয়ে এসছে তারা অবশ্যই জানছো এখানে একটু হার্ডই হচ্ছে। তো ওদের সব মিলিয়ে আমরা সব খোঁজ টোজ করে একটু ভালো অ্যানালাইসিস করে আমি বুঝতে পেরেছি যে মেডিকেলে ফিট হচ্ছে 100%-এর মধ্যে 20% থেকে 25% বাদ হয়ে যাচ্ছে মেডিকেলে। আর বাড়ছে 175%, এই 75%-এই ফাইনাল লিস্ট হবে। আর এটা আমি কারণ বলতে পারছি, আমার নিজের দাদা মেডিকেল পরীক্ষা দিতে গেছে, ও নিজেরই মেডিকেল খেয়ে বসে আছে এখন, তো কী হবে জানছি না, তো দেখা যাক কী হচ্ছে। তবে বোঝা গেল সব ওখানে নাম্বারে খোঁজ টোজ নিয়ে ভালো করে, তো ওখানে বেশি নাম্বার পায়নি সবাই। গড় নাম্বার 90 থেকে 100, এটা এভারেজ নাম্বার হলো, এটা এভারেজ, এটা প্রায় সবাই পেয়েছে এভারেজ। এই এভারেজ নাম্বারেই সিলেকশন হবে, এভারেজ নাম্বারে। আর যাদের নাম্বার যদি কোনো যদি নাম্বার বাড়ে মেডিকেল থেকে 100 জন কমবে, 100 জন বাদ হয়ে যাবে। যদি 5 নাম্বার বাড়ে তো 400 জন কমে যাবে। যদি 10 নাম্বার বাড়ে, 10 নাম্বার তো 600 থেকে 800 জন কমে যাবে। তো বেশি নাম্বার যাদের আমি বলেছি, আমার একটা ভিডিওতে দেওয়া আছে বর্ডার ডিস্ট্রিক্টে যে কত কাট আপ গেছিলো, সেই কাট আপগুলো বলা আছে, তবু আরেকবার বলে দিচ্ছি কত কাট আপ যেতে পারে। এই কাট আপটা আমি বর্ডার ডিস্ট্রিক্টের বলছি, অন্যান্য ডিস্ট্রিক্টের ভিডিও চাইতে গেলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবো। তো বর্ডার ডিস্ট্রিক্টের কাট আপটা আমি আমার যেটা অনুমান হিসেবে সেটা বলছি। ইউআরের কাট আপ যাবে 90 থেকে 92 নিশ্চিত, যারা কনফার্ম চাকরি হবে, একদম কোনো নয়। আর ওবিসি হবে 85 থেকে 83 থেকে 85 ধরে রাখো। আর এসসি যাবে 87 থেকে 89, এটা সেফ ম্যাক্সিমাম, এটা যাবে, এর বেশি যাবেই না, এটা সেফ জোন, এর বেশি যাবে না। আর এসটি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো, এসসি আমার সেম নেক্সট আগের ভিডিওতে এসটির কাট আপটা একটু ভুল হয়ে গেছিলো। এসটির কাট আপ যাবে তোমার দেখো 88 থেকে 89 এর মধ্যে। এর আর ইডব্লিউএস তো যারা 40 পেয়েছে, যারা মেডিকেল পাস করছে চাকরি একদম কনফার্ম আছে নিশ্চিত। যারা ইডব্লিউএস যারা মেডিকেলে ফিট আছে তারা যে কাট আপ বলেছি ওরা নিশ্চিত হয়ে যায়, ওই চাকরি হবে। আর যাদের ভাই কম আছে তারা নেক্সট এক্সামের প্রিপারেশন নিতে শুরু করে দেবো।
নেক্সট ভালো। আর যারা নেক্সট এক্সামের প্রিপারেশনে কী কী করতে হবে যদি জানতে চাও, তাহলে আমাদের কমেন্ট করো, আমরা নিশ্চিত বলে দেবো, ভালো গাইড করে দেবো যারা যারা পড়তে আছো। তো কী কী করতে হবে, যারা বিগিনার আছে তাদেরকে বিশেষ করে আমাদেরকে কমেন্টে জানাও, আমরা তোমাদেরকে পার্সোনালি তোমাদেরকে ভালো করে গাইড করার জন্য আমাদের দায়িত্ব এটা। আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমাদের যা জ্ঞান হয়েছে তার মাধ্যমে আপনাদেরকে ভালো বলে দেবো।